हम बारूद भी हैं, हम फूल भी हैं, हम बारूद भी हैं। এখন এই ঘটনায় পুলিশ পদক্ষেপ করেছে, এই অস্ত্র আগ্নেয়াস্ত্র বা বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। নিউজরুম থেকে সরাসরি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, একটা পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে যে বন্দুক থেকে এই ফায়ারগুলো করা হয়েছে প্রত্যেকটা হয়েছে লাইসেন্সড বন্দুক। এখন নিয়ম কি বলছে অতনু? লাইসেন্সড বন্দুক, লাইসেন্সধারী কেউ যদি তার বন্দুক ব্যবহার করেন সেটা কি নিয়মে আটকায়, আইনে আটকায়? কি বলছে আইন? দেখো, লাইসেন্স থাকা মানে হচ্ছে আইনি অস্ত্র, আর লাইসেন্স না থাকা মানে হচ্ছে বেআইনি অস্ত্র। কিন্তু লাইসেন্স অস্ত্রের থাকলেই সেই অস্ত্র দিয়ে যা খুশি তাই করা যায় না। নিয়মটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে কলকাতা পুলিশের ক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনার, যেহেতু তার ম্যাজিস্ট্রেটের পাওয়ারও রয়েছে, কলকাতায় আলাদা করে কোনো ডিএম থাকেন না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা যেহেতু কলকাতার পুলিশ কমিশনারকেই দেওয়া আছে, সেই কারণে কলকাতার পুলিশ কমিশনার ডিসিআরএফ, রিজার্ভ ফোর্সের ডিসিকে তিনি ক্ষমতা দিয়ে রেখেছেন যে এই আর্মস লাইসেন্স ইস্যু করার। ঠিক একইভাবে জেলার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই পাওয়ার রয়েছে, জেলার ক্ষেত্রে ডিএম এই আর্মস লাইসেন্স ইস্যু করার ক্ষমতা রাখেন। কেন, কে আর্মস লাইসেন্স পেতে পারেন, কোন ক্ষেত্রে আর্মস লাইসেন্স ইস্যু করা হয়? আর্মস লাইসেন্স তারাই পেতে পারেন যারা মনে করছেন যে তাদের আত্মরক্ষার্থে অস্ত্র রাখা দরকার, এবং অস্ত্রে তখনই লাইসেন্স দেওয়া হয়, সেখানে কন্ডিশন খুব পরিষ্কার করে বলে দেওয়া হয় যে সেই অস্ত্র আত্মরক্ষার্থে ব্যবহার করা যেতে পারে। সেই অস্ত্র কোথাও কোনো অপরাধ হচ্ছে তাহলে সেই অপরাধ দমনে ব্যবহার করা যেতে পারে। কিন্তু অস্ত্র থাকা এবং তার লাইসেন্স থাকা মানেই সেই অস্ত্র যেখানে সেখানে ব্যবহার করা যায় না। এখানে যেভাবে আমরা একটা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে বন্দুক থেকে ফায়ার করতে দেখছি, এইটা অস্ত্রে দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম বিধি রয়েছে সেটার পুরোপুরি ভায়োলেশন হয়েছে, এবং এইভাবে অস্ত্র প্রদর্শন করা যায় না, এইভাবে ক্ষমতা প্রদর্শন করা যায় না। এটা হচ্ছে যে অস্ত্রের যে লাইসেন্স যে সমস্ত শর্তের জন্য শর্ত, সেই শর্তকে লঙ্ঘন করা হচ্ছে, একটা বেআইনি কাজ হচ্ছে। আমি এইখানে অতনুর কাছে আরেকবার যাব, কিন্তু তার আগে একবার দেখাতে চাইবো এই নিয়ে প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তারা, দেখুন। জেলায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সিং অথরিটি হচ্ছে জেলা শাসক। কতকগুলো শর্তে এই লাইসেন্স দেওয়া হয়, সেই শর্তগুলোর মধ্যে আছে যেমন এটা অপরাধের জন্য ব্যবহার করা যাবে না, ফুর্তির জন্য ব্যবহার করা যাবে না, এটা নিজের আত্মরক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে, কোনো অপরাধ নিবারণের জন্য ব্যবহার করা যেতে পারে। লাইসেন্সটা যে দেয়া হয় এটা ওই উদ্বোধনের জন্য গুলি ছোড়ানোর জন্য দেয়া হয় না, এটা ডাকাতি করার জন্য দেয়া হয় না, এটা স্মাগলিং করার জন্য দেয়া হয় না, এটা কাউকে মার্ডার করার জন্য দেওয়া হয় না। এটা দেয়া হয় নিজের আত্মরক্ষার জন্যে এবং অপরাধ নিবারণের জন্যে। তো তারা যেটা করেছে সেটা সেই শর্তের খেলাপ, অর্থাৎ আর্মস অ্যাক্টের ভায়োলেশন, অর্থাৎ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর্মস যদি লাইসেন্স থাকে তাহলে সে লাইসেন্স থেকে আর্মস থাকলেই যা খুশি তাই করা যায় কিনা সেটাও কিন্তু আমাদের আর্মস অ্যাক্টের নিয়মাধীন আছে, যে একজন লাইসেন্স, যার কাছে একজন আর্মসের লাইসেন্স আছে, সে আর্মস কিভাবে ইউজ করবে, সে কিভাবে আর্মসটাকে ক্যারি করবে। তো সেখানে অবশ্যই এরকম হতে পারে না যে আমার কাছে আর্মস একটা লাইসেন্স টার্মস আছে বলেই আমি সেটাকে নিয়ে যা খুশি তাই করতে পারি, কোনো একটা উৎসবে ফাটিয়ে দিতে পারি, কোথাও লোককে দেখিয়ে ধমক দেওয়ার জন্য দেখিয়ে দিতে পারি, কিংবা ভালোবেসেই দেখিয়ে দিতে পারি, কোনোটাই এটা করা যায় না। আর্মস অ্যাক্টের যে নির্দেশ এবং সাজেশনস আছে সেগুলোর বিরোধী, এগুলোর জন্য আর্মস লাইসেন্স রিভোকও করা যায়। আমি বলছি অতনু, এই গোবলের এই ছবিটা আজকে আমাদের রাজ্যে দেখতে হচ্ছে। দেখো, আসলে এই ছবিটা তুমি যেটা দেখছো এটা হচ্ছে আসলে ক্ষমতা প্রদর্শনের ছবি। এই গোবলয়েও ঠিক এইভাবেই এক শ্রেণীর মানুষ তারা ক্ষমতা প্রদর্শন করে থাকেন। ঠিক এখানেও সেই ছবিটাই দেখতে পাচ্ছি। এইখানে যে ভলিবল টুর্নামেন্টে তুমি যে দেখছো যেভাবে এখানে গুলি ছোড়া হচ্ছে, আসলে এখানে এই টুর্নামেন্টের কর্তা ব্যক্তিরা ক্ষমতা প্রদর্শন করছেন এলাকার লোকেদের কাছে। এইটাই সব থেকে ভয়ের প্রশ্নটা জাগাচ্ছে যে এইভাবে অস্ত্র আছে বলে তারা প্রকাশ্যে গুলি ছুঁড়ে ক্ষমতা প্রদর্শন করবেন। এই করার অধিকার তাদেরকে কে দিয়েছে?
যেটা পুলিশের তরফ থেকে এখন খবর পাওয়া যাচ্ছে যে এদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে একটা কেস স্টার্ট করা হচ্ছে এবং এই অস্ত্রগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এদের লাইসেন্স ক্যান্সেল করা হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এখনো এদেরকে গ্রেপ্তার কেন করা হয়নি? এই যে এরা ক্ষমতা প্রদর্শন করতে চাইছে এবং দেখাতে চাইছে এলাকার লোকের মধ্যে একটা ভয়ভীতি সঞ্চার করতে চাইছে এই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র দিয়ে, তাহলে পুলিশ যদি এটা বেআইনি কার্যকলাপ হয়ে থাকে, কারণ এখানে লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়েছে এবং বেআইনি কার্যকলাপ হয়েছে, সেই কারণেই পুলিশ কেস করছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে এলাকার মানুষের আস্থা ফেরাতে যে এই কাজ করা যায় না, যারা এইভাবে ক্ষমতা প্রদর্শন করছে তারা আইন শৃঙ্খলার বিরুদ্ধে আচরণ করছে, ফলে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ পাল্টা বার্তা দিচ্ছে না কেন? এই প্রশ্ন উঠছে যে এদেরকে কখন পুলিশ গ্রেপ্তার করবে? শুধু কেস করা নয়, লাইসেন্স বাজেয়াপ্ত করা নয়, অস্ত্র বাজেয়াপ্ত করা নয়, লাইসেন্স বাতিল করা নয়, এদেরকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিও বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে। একেবারে অনেক ধন্যবাদ।